ওকে, সবাইকে জয় হিন্দ। দেখো, আজকে আমরা শিখব ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল। দেখো, বাচ্চাদের এই যে কথাগুলো, এই যে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল, এই শব্দগুলো শুনলে তারা একটা ভয় পেয়ে যায়। বলে কী রে বাবা, ইনফিনিটিভ কি, জিরান্ড কি, পার্টিসিপেল কি? ঠিক আছে, তারা একটু ভয় পেয়ে যায়। ধরো ধরো কোনো একটি ছেলের নাম স্কুলে আদিত্য নারায়ণ সিং। ধরো একটি স্কুলে একটি ছেলের নাম আদিত্য নারায়ণ সিং, কিন্তু যখন সে বাড়িতে আসে তখন তাকে কি বলা হয়? তাকে পাশের বাড়ির লোকেরা বলে চিন্টু। বাড়ির লোকেরা কি বলে? চিন্টু। ঠিক আছে। এই ভিডিওটা দেখার পরে, এই ক্লাসটা শেখার পরে, এই ক্লাসটা শোনার পরে তোমাদের ওই ইনফিনিটিভ, জিরান আর প্রেজেন্ট পার্টিসিপেলকে, এগুলোকে চিন্টু বলেই মনে হবে, একদম চিন্টু পুরো। ঠিক আছে। একদম ক্লিয়ার করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে। তারপরে বুঝতে পারবে যে ভিডিওটা একদম পুরো সেই আদিত্য নারায়ণ সিং থেকে চিন্টু করে দেবো ভিডিওটা। ভালো করে দেখো। প্রথম কথা দেখো, প্রথম কথা হচ্ছে ইনফিনিটিভ, জিরান আর পার্টিসিপেল। ইনফিনিটিভ, জিরান আর পার্টিসিপেল বোঝাতে গিয়ে আমি একটু বলছি, তিনটে সেন্টেন্স আমি লিখেছি, খালি তিনটে সেন্টেন্স একবার দেখে নাও। প্রথম সেন্টেন্স আছে সি ইজ রানিং, দ্বিতীয় সেন্টেন্স আছে সি লাইকস রানিং, আর তৃতীয় সেন্টেন্স আছে সি স এ রানিং ম্যান। দেখো এখানে প্রথম সেন্টেন্সে দেখো সি ইজ রানিং, রানিং এখানেও রানিং আছে, এখানেও রানিং, এখানেও রানিং। ঠিক আছে, এটা মানে তিনটেই মেন ভার্বে কাজ করছে হিসাব মতো। কিন্তু এখানে দেখো সি ইজ রানিং, এটা মেন ভাবে কাজ করছে। সি লাইকস হোয়াট, সি লাইকস হোয়াট। হোয়াটের রিপ্লাই হলে কি হয়? সেটা নাউন হয়। হোয়াটের রিপ্লাই হলে নাউন হয়। তার মানে এটা তো ভার্ব, কিন্তু কাজ করছে নাউনের। যখন ভার্ব নাউনের কাজ করে তখন তাকে জিরান বলা হয়, তখন তাকে কি বলা হয়? জিরান বলা হয়। সি স আর রানিং ম্যান, সি স এ রানিং ম্যান, সে কি দেখেছিল? একজন রানিং ম্যান। ম্যান তো নাউন, ম্যান নাউন, ম্যানকে কোয়ালিফাই করছে। যদি কোনো নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যদি অ্যাডজেক্টিভ, যদি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপেল। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। দেখো, এটা আমি ডিটেলে যাবো, এটা শুধু একটা উদাহরণ দিলাম যে রানিং, যে রান যে ভার্ব, এখানে রানিং, এখানে তিনটে জায়গাতেই রানিং কিন্তু ভার্ব নয়। এখানে রানিং মেন ভার্ব, এখানে রানিং জিরান্ড, আর এখানে রানিং প্রেজেন্ট পার্টিসিপেল। এটা কেন? এর কারণটা কি? রান তিনটে একই ভার্ব, কিন্তু তিনটে ভার্ব আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা সেন্টেন্সে আলাদা আলাদা কাজ করছে। এই কারণটা ডিটেলসে জানতে গেলে তোমাদের একটু ভার্ব নিয়ে একটু আলোচনা করছি। দেখো দেখো ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটু ওভারভিউ দিলে তোমাদের ক্লিয়ার হয়ে ব্যাপারটা। ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি একটুখানি লিখে তোমাদেরকে দেখো, ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্বের যে ফর্ম আছে, একটি ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট যে ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব কীরকম ভার্ব? যে ভার্ব, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব দুটো ভার্ব। দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেয়। যে ভার্বগুলো সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেয় তাকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব। আর যারা চেঞ্জ করে না তারা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা উদাহরণ দিলে দেখা যাবে। মনে করো এখানে কি লেখা আছে? আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো। তারপরে দেখো হি ওয়ান্টস টু ইট ম্যাঙ্গো, হি ওয়ান্টেড টু ইট ম্যাঙ্গো। এখানে দেখো প্রথমে সাবজেক্ট আছে আই, ভার্ব আছে ওয়ান্ট। সাবজেক্ট যখনই চেঞ্জ হয়ে গেছে তখন ভার্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওয়ান্টের সাথে ওয়ান্টস করে দিয়েছি। এখানে ওয়ান্ট থেকে ওয়ান্টস এসে গেছে। কিন্তু যখন টেন্স চেঞ্জ হয়ে গেছে, হি ওয়ান্টেড টু ইট ম্যাঙ্গো, যখন টেন্সটা পাস্ট হয়ে গেছে তখন ওয়ান্ট থেকে ওয়ান্টেড হয়ে গেছে। মানে যে ভার্বগুলো সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী নিজেকে চেঞ্জ করে না তাকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব। মানে ওয়ান যে আছে এটা হচ্ছে ফাইনাল ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলি সাবজেক্ট অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেয় তাকে কি বলে? ফাইনাইট ভার্ব। এবারে দেখো, এখানে দেখো টু ইট এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। মানে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু সে টেন্স চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টু ইটের কোনো চেঞ্জ হয়নি। সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, টেন্স চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টু ইট কোনো চেঞ্জ হয়নি। মানে যে ভার্বগুলি সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী নিজেকে চেঞ্জ করে না তাদের কি বলে? নন ফাইনাইট ভার্ব। তার মানে এটাকে কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। যে ভার্বগুলি সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী নিজেকে চেঞ্জ করে না তাকে বলে ফাইনাইট ভার্ব। যারা চেঞ্জ করে না, যেমন টু ইট, দেখো সাবজেক্ট কিছু চেঞ্জ হয়ে যায়, ঘোড়াটি মেয়েদের কিছু ফরক পড়ে না, কোনো জিনিস কোনো প্রবলেম নেই। টুইট এখানে আছে, সেটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। তাহলে কি এবার ধর আরো একটা উদাহরণ দিচ্ছি। এটা বি এর একটা ফর্ম দিয়েছি, বি এর ফর্মে এটা বি এরই ফর্ম। ইজ, আমার, ওয়াজ, ওয়ার। দেখো সি ইজ ইটিং, দে আর ইটিং, দে ওয়ার ইটিং। দেখো এখানে ইটিং 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 তিন একই আছে, এর কোনো চেঞ্জ হয়নি। বাট ইজ, সি যখন দিয়েছি ইজ, দে যখন দিয়েছি আর হচ্ছে, দে ওয়্যার, এটা পাস্ট চেঞ্জ হয়েছে। যখন সি এর সাথে ইজ, সি ইজ ইটিং। দেখো যখন দে দিচ্ছি তখন কিন্তু ভার্ব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন দে দিচ্ছি মানে পাস্ট টেন্স করছি তখন ভার্বটা আবার ওয়্যার হয়ে যাচ্ছে। মানে বি এর যে ফর্ম আছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে। ফাইনাইট ভার্ব মানে ফাইনাইট ভার্ব নিজেকে টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে নেয়। কিন্তু ধরো ইটিং ইটিং ইটিং, যদি বলি রানিং রানিং রানিং,
তাহলে যে শব্দগুলো যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী বা টেন্স অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেয় না তাকে কি বলা হয়, তাকে কি বলা হয় নন ফাইনাইট ভার্ব। এবারে দেখো নন ফাইনাইট ভার্ব দিয়ে আসছে, নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। কী কী আছে? নন ফাইনাইট ভার্বের 3টে ফর্ম আছে, সেই 3টি ফর্মই হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এই 3টি ফর্ম নন ফাইনাইটিভ ভার্বের মধ্যে। 3টে যে পার্ট, সেই 3টি পার্ট কি? ইনফিনিটিভ, জিরান্ড, দেখো এখানে লেখা আছে নন ফাইনাইটিভ ভার্বের 3টি পার্ট কি? ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। নন ফাইনাইটিভ ভার্ব এগুলো কি? ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। একটু বেশ ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে নন ফাইনাইটিভ ভার্ব, এর মধ্যে আমরা প্রথম পার্টে যদি আসি ইনফিনিটিভ, প্রথম পার্টে আমরা আসছি কি ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভ নিয়ে প্রথমে আলোচনা করবো, তারপর জিরান্ড এবং তারপরে পার্টিসিপল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ইনফিনিটিভ যে আছে এটা দেখতে তো ভার্বের মতো, ইনফিনিটিভ দেখতে তো ভার্বের মতো, কিন্তু আসলে এটা কাজ করে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্বের মতো। কাজ কার মতো করে? নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো এবং অ্যাডভার্বের মতো। নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো এবং অ্যাডভার্বের মতো। আজকে আমরা বোঝাবো নাউনের মতো কাজটা বোঝাবো, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা অন্য দিনে বোঝাবো। কেননা নাউনটা সম্ভবত এটা বেশিরভাগ আসে কোশ্চেনে, এবং এটা বোঝাতে সহজ হয়। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বোঝাতে একটুখানি সময় লাগবে, একটু ডিপে যেতে হবে, তার জন্য অ্যাডজেক্টিভটা আর অ্যাডভার্বটা পরে বোঝাবো। নাউনটা যেটা বেশিরভাগ আসে সেটা আগে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে 2+V1, দেখো ইনফিনিটিভের সূত্র কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1। ভার্বের সাথে মানে কোনো ভার্ব তার আগে টু বসবে, 2 প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন টু গো, টু ওয়ার্ক, টু নো, টু ইট, ঠিক আছে। মানে 2+V1 মানে ভার্বের আগে টু বসবে, তাকে বলা হয়, মানে ভার্ব হিসাব মতো ভার্বের আগে টু বসলে তাকে ইনফিনিটিভ বলা হয়। এবার দেখো ইনফিনিটিভ মানে ভার্বের আগে টু বসলে তাকে তাকে ফুল ইনফিনিটিভ বলা হয়। অনেক সময় ভার্বের আগে টু বসে না, তখন তাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ আবার 2 ধরনের আছে, মানে বেয়ার ইনফিনিটিভ হয় আবার ইনফিনিটিভ হয়। যদি ভার্বের আগে টু বসে তাহলে তাকে 2+V1 ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ। আর যদি ভার্বের আগে টু না বসে তাহলে তাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এই অ্যাডজেক্টিভ, বেয়ার ইনফিনিটিভ আর অ্যাডভার্ব যেগুলো আছে এগুলো অন্য দিনে বোঝাবো। আজকে 2+V1টা আগে বুঝে নাও, ঠিক আছে। দেখো দেখো একটা জিনিস দেখো, আমরা কি দিচ্ছি? ইনফিনিটিভ আসছি, পুলক ইজ এ গুড বয়। দেখো পুলক ইজ এ গুড বয়, পুলক ইজ এ গুড বয় মানে পুলক কি? একটি ভালো ছেলে, পুলক কি? একটি ভালো ছেলে। তাহলে এখানে পুলক কি? সাবজেক্ট, পুলক কি? সাবজেক্ট, পুলক সাবজেক্ট, পুলক সাবজেক্ট। আমরা আগে বলেছি দেখো সাবজেক্ট কি হয়? সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন হয়, অবজেক্টও নাউন বা প্রোনাউন হয়। সাধারণত সাবজেক্ট আর নাউন বা প্রোনাউন, সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন হয়, আর অবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। তাহলে পুলক যদি এখানে সাবজেক্ট হয়, পুলক এখানে নাউন, কারণ নাম বোঝাচ্ছে। তাহলে পুলক ইজ এ গুড বয়। সাবজেক্ট কাকে বলে? যখন কারো সম্বন্ধে বলে, যখন কারো সম্বন্ধে বলা হয় বা যে কাজটা করে, হু ইজ দ্য ডুয়ার, ঠিক আছে, অফ দ্য সেন্টেন্স। যে ডুয়ার, যে কাজটা করে সেন্টেন্সে, তাকে সাবজেক্ট বলা হয়, বা যার সম্বন্ধে কিছু বলা হয়, ইনফরমেশন দেওয়া, তাকে বলা হয় সাবজেক্ট। এখানে পুলক হচ্ছে নাউন। পুলক ইজ এ গুড বয়, পুলক একটি ভালো ছেলে। এবার আমি যদি বলি দৌড়ানো, দৌড়ানো হয় একটি ভালো অভ্যাস, দৌড়ানো হয় একটি ভালো অভ্যাস। তাহলে দৌড়ানো ভালো একটি অভ্যাস মানে কি? একটি ভালো অভ্যাস। ভারতকে কি দিয়ে প্রশ্ন করেছি? কি একটি ভালো অভ্যাস। তাহলে আমি পুলকের জায়গায় কি বসিয়ে দিয়েছি? পুলকের জায়গায় কি বসিয়ে দিয়েছি? টু রান বসিয়ে দিয়েছি। পুলকের জায়গায় কি বসিয়ে দিয়েছি? টু রান বসিয়ে দিয়েছি, ধরো, ঠিক আছে। পুলকের জায়গায় কি বসিয়ে দিয়েছি? আমি টু রান বসিয়ে দিয়েছি, টু রান। তাহলে কি? টু রান ইজ এ গুড এক্সারসাইজ, টু রান ইজ এ গুড এক্সারসাইজ। হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ? টু রান ইজ এ গুড এক্সারসাইজ। এটা তো ভাব, দেখো 2+V1 তো ভাব, কিন্তু কাজ কিসের করছে এখানে? কাজ করছে নাউনের। কেন নাউনের কাজ করছে? আমি সাবজেক্টের জায়গায় 2+V1 করে দিয়েছি, মানে সাবজেক্টের জায়গায় আমি যখন দিয়েছি, মানে আমি যখন পুলককে সাবজেক্ট বসিয়েছি, মানে সাবজেক্ট হচ্ছে নাউন, তাহলে আমি যখন টু রানকে সাবজেক্ট বসিয়েছি, তাহলে সাবজেক্ট কী হবে? আমি কি বললাম? সাবজেক্ট একটু আগে কী বললাম? সাবজেক্ট নাউন হবে, নাউন বা প্রোনাউন হবে। এখানে টু রান, এখানে টু রান হচ্ছে নাউনে কাজ করছে, টু রান নাউনে কাজ করছে। টু রান ইজ এ গুড এক্সারসাইজ। হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ? টু রান ইজ এ গুড এক্সারসাইজ। তো 2+V1 এখানে নাউনে কাজ করছে। 2+V1 যখন নাউনে কাজ করবে তখন তাকে কি বলা? ইনফিনিটিভ বলা হয়। এটা কি ভার্ব বলা হবে না, এটা কি ভার্ব বলা হবে না। 2+V1 যখন নাউনে কাজ করবে তখন তাকে